আসসালামু আলাইকুম। আমি কাজল মোহন্ত, ডেভেলপমেন্ট অফিসার, সেমকো কোম্পানি। আমরা আজকে একটা প্রদর্শনী দিয়েছি, সেলটিমা প্রদর্শনী। সেটা দেখার জন্য আজকে আমরা আছি। আমার সঙ্গে আছে আমার সহকর্মী দিনারাম সিংহ। এখানে আমরা আছি যে গ্রামটা আছি, গ্রামটার নাম কি দাদা বলেন? বালিয়া। বালিয়া এটা কোন থানার মধ্যে পড়তেছে? আটোয়ারি না? আচ্ছা, আটোয়ারি বালিয়া নামক গ্রামে আমরা আছি। আমরা আলুতে সেলটিমা ব্যবহার করছি। আমি দেখাচ্ছি আমার হাতের এই সাইডে আমরা সেলটিমা ব্যবহার করছি, আর এই সাইডে করিনি। এখন এটার তফাৎটা বোঝানোর জন্য আমাদের এখানে দুইজন কৃষক আছে। ভাইদের নাম একটু বলবেন? ভাইয়ের নামটা কি? আমার নাম উজ্জ্বল। উজ্জ্বল দাদা। দাদা আপনার নামটা? সুনীল দা। আর আমার যে কৃষকের জমিতে আমি প্রদর্শনীটা দিয়েছি তার নাম হচ্ছে কালীপ্রসাদ সিংহ। তা আমরা আজকে দুই পাশে দুইটা গাছ খুঁড়বো, দেখবো যে আসলে ফলনটা কোথায় বেশি হয়েছে, কোথায় কিরকম হয়েছে সেটা দেখার জন্য। তা কালীদা, আপনি একটু গাছটা ভালো করে খুঁড়ে দেখেন। ওখানে আমরা এখানে একটা গাছ খুঁড়ছি, এখানে দেখা যাচ্ছে যে আলু কটা ধরছে। উজ্জ্বলদা কটা ধরছে দেখেন তো একটু গনে। হ্যাঁ, 6টা। এখানে আলুর আমরা এখানে আলুটা দেখাচ্ছি আমরা, এখানে ধরছে মূলত 6টা আলু। আচ্ছা, এই 6টা আলু ধরার যখন আমরা ওষুধটা ব্যবহার করছি তখন বয়স ছিল 30 দিন, তাই না? 30 দিন অবস্থায় আমরা সেলটিমাটা ব্যবহার করছি এই জমিতে। এবং আজকে প্রায় কতদিন হলো? 25 দিন হলো। তাহলে 30, 25, 55 দিন। আলুর বয়স এখন 55 দিন। আমরা পাশাপাশি যে সাইডে আমরা সেলটিমা ব্যবহার করিনি সেটি একটু দেখবো। ওখানকার একটা গাছ আমরা খুঁড়বো, হ্যাঁ, খুঁড়ে দেখবো যে আসলে এখানকার কি অবস্থা। দাদা একটু দেখেন এই সাইডে ওই গাছটা, উজ্জ্বলটা একটু দিয়ে যান। আমরা এখানে গাছটা খুঁড়লেই বুঝতে পারবো যে আসলে ওইটার কি। আমরা এখানে একটা গাছ নিচ্ছি। কালিদা একটু খুঁড়েন, দিলাম তাই দেখেছেন এখানে কয়টা আলু ধরছে, ওটাতে কয়টা আলু ধরছে, কি রকম ফলনটা? 4টা। 1টা 2টা 3টা 4টা। উজ্জ্বলদা আপনি একটু ভালো করে খুঁড়েন দেখি, তাহলে বোঝা যাবে। ওটা হচ্ছে ওই গাছের। এটা কটা ধরছে? 4টা। 4টার মধ্যে একটা শুধু বড় হয়েছে, এটা না? এটা একটু বড় দেখাচ্ছে, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি এই গাছে আলু ধরছে 4টা। এবং এখানকার আলু তুলনামূলক পাশের আলু যেটা আমরা সেলটিমে ব্যবহার করছি সেটা হচ্ছে বড় না ছোট কাকা? হ্যাঁ, ছোট দেখা যাচ্ছে। এটা প্রমাণিত তো নাকি? আচ্ছা, ওটাতে মনে হয় খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর এখানে 4টের মধ্যে দেখা যাচ্ছে যে একটি আলু শুধু খাওয়ার উপযোগী হয়েছে, আর বাকিগুলা এখনো ছোট আছে, নাকি উজ্জ্বলদা? হ্যাঁ, এটাই আমরা এখানে আমাদের আদর্শ কৃষক উজ্জ্বলদা এবং কালীপ্রসাদ সিংহ এবং সুনীল দাদা আছে, আমরা তাদের মুখে শুনবো আসলে সেলটিমা দেওয়ার ফলে আলু কি ফলন বৃদ্ধি পাইছে। এটা আপনার কি মনে হয় সুনীল দা? হ্যাঁ, আচ্ছা উজ্জ্বলদা আপনি একটু বলেন আসলে এখানকার তফাৎটা একটু বলেন, তাহলে হবে। বলেন কি তফাৎটা দেখলেন? ফলন বাড়তে আছে, যেদিকে সেলটিমা দিয়েছে সেদিকে ফলন বাড়তি আছে, এবং আলুটা বড় সাইজ হয়েছে। আর যেদিকে দেওয়া হয় নাই সেদিকের অবস্থাটা সেদিকে কম আছে, মানে আলুটা ছোট আছে এখনো, তাই না? আমি আবারও বলি যে আমরা এই সেটে সেলটিমা ব্যবহার করিনি, এবং পাশাপাশি আমরা যে সেটে দেখাচ্ছি এই সেটে আমরা সেলটিমা ব্যবহার করছি। এটি তফাৎ মূলত। এই তফাৎটা দেখানোর জন্য আমরা মূলত আজকে আমাদের ডেমোটা পরিদর্শন করতে আসছি। আমাদের এটা তৃতীয় পরিদর্শন। এর আগে আমরা একটা পরিদর্শন দিয়েছিলাম 40 দিন বয়সে, না দাদা? 40 দিন বয়সে, তখন শুধুমাত্র আলুর যেটাতে আলু ধরে, শিকড়টা ধরে, ওটা দেখানোর জন্য আসছিলাম। তা আমরা আজকে প্রমাণ পাইলাম যে আলুটার ফলন মোটা হয়, পাশাপাশি ফলনটা বৃদ্ধি হয় সেলটিমা ব্যবহার করার ফলে। এটা ঠিক তো নাকি দাদা? হ্যাঁ, প্রমাণিত তো নাকি? আচ্ছা, ধন্যবাদ।